অনেকে আমার বিরোধিতা করতে পারেন না, আমি ছোট বয়স নিয়ে বলছি, আপনি লিখতে পারেন খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের ভাগ্য পরিবর্তন হয় না, হতে পারে না, হবে না। আমার এই বক্তব্যের বিরোধিতা করেন বলে কিন্তু না, আপনি করেন। আমি তো বলছি আপনি লিখে রাখেন, আমি তো চিরদিন বাঁচবো না। আপনি লিখে রাখেন, খাতা আনেন, খাতা কলমে লেখেন। বলতে পারেন হাজার হাজার মিনিট টাইম আমি নষ্ট করে পড়াশোনার আলোকে বলতেছি, এছাড়া আপনার শান্তি আছে। আমার বিকল্প অনেকে বলবে এটা না, এটা ঠিক না, ওটা ঠিক না। আপনি আসেন, আপনি বিকল্প ব্যবস্থা বললাম তো, শান্তি আসবে সাময়িক, 1 সপ্তাহ থাকবে, 2 দিন থাকবে, 3 দিন থাকবে, গজব আসবে তো। চূড়ান্ত শান্তি চান, খেলাফত ব্যবস্থা বিকল্প না। আবু বকর, ওমর, উসমান, আলীর যুগ, সেই যুগ ফিরে আনতে হবে। যদি আপনি বলেন আপনি মুসলমান, আর যদি বলেন অন্য কিছু, তাহলে আমার বক্তব্য নেই। এরা আফগানিস্তান বুঝছে, কারা বুঝছে? আফগানিস্তান অভিভাবক বানাইছে সঠিক জায়গায়। আমরা অভিভাবক বানাই কারে? এক তাগুত ছাড়ি আর একটারে ধরি, বৃষ্টি থেকে বাঁচার নিচে জন্ম, ঝর্ণার নিচে এসে দাঁড়াই। ভাগ্য পরিবর্তন হয় না। সূরা বাকারা 257 নম্বর আয়াত, 3 পারা 2 নম্বর পৃষ্ঠা, শুরু আয়াত, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের অভিভাবক আল্লাহ। সূরা মাঈদার 51 নম্বর আয়াত, 6 পারা 16 নম্বর পৃষ্ঠা, শুরু আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। আল্লাহ তাআলা বললেন আল্লাহ হলেন ঈমানদারের অভিভাবক, আবার আল্লাহ বললেন ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানায়ো না। এই জন্যই তো বললাম, এক তাগুত ছাড়লাম, আরেক তাগুত ধরলাম, পশ্চিম ছাড়লাম, পশ্চিমা ধরলাম, পশ্চিম ছাড়লাম, পশ্চিমা ধরলাম। এক তাগুতের রশি থেকে মুক্ত হয়ে আরেক তাগুতের রশির কাছে গলাটা সঁপে দিলাম। ভাগ্য পরিবর্তন হবে না, চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না। ইসলামী হুকুমত ছাড়া মুসলমানের ভাগ্য পরিবর্তন হবে না, এটা নিশ্চিত।